পাণ্ডবেরা কাম্যক বন হইতে দ্বৈত বনে গিয়া একটি সুন্দর সরোবরের ধারে এক কুঁড়ে ঘরে বাস করিতে লাগিলেন। ইহার মধ্যে কি এক ঘটনা হইল শুনো। দুষ্ট লোকেরা সাধুদিগকে কেবল ক্লেশ দিয়াই সন্তুষ্ট হয় না, ক্লেশটা কেমন হইতেছে তাহা আবার দেখিতে চাহে। পাণ্ডবেরা নিতান্ত কষ্টে বনবাস করিতেছেন, এ কথা দুর্যোধন প্রভৃতিরা শোনেন, আর তাহাদের খালি দুঃখ হয়। আহা, উহারা কেমন কষ্ট পাইতেছে তাহার তামাশাটা একবার দেখিতে পাইলাম না, আর আমাদের জাঁকজমকটা উহাদিগকে দেখাইতে পারিলাম না। যতই তাহারা একথা ভাবেন ততই তাহাদের মনে হয় যে এ কাজটা না করিলেই চলিতেছে না। কিন্তু তাহা কেমন করিয়া হইতে পারে? ধৃতরাষ্ট্র কি সহজে তাহাদিগকে দ্বৈত বনে যাইতে দিবেন? অনেক ভাবিয়া চিন্তিয়া শেষে তাহারা ইহার এক উপায় স্থির করিলেন। দ্বৈত বনে দুর্যোধনের অনেক গোয়ালা প্রজা বাস করে। রাজার গরু বাছুর রাখার ভার তাহাদের উপরে। এ সকল গরুর খবর নেওয়া রাজার একটা কাজ। সুতরাং এই কাজের ছল করিয়া দুর্যোধন দ্বৈত বনে যাইতে চাহিলে ধৃতরাষ্ট্রের অমত হইবে না। এই প্রস্তাব শুনিয়া ধৃতরাষ্ট্র প্রথমে বলিলেন, ওখানে গিয়া কাজ নাই, ওখানে পাণ্ডবেরা আছেন, কি জানি যদি কোনো কথায় তাহাদের সহিত ঝগড়া হয়। এ কথায় শকুনি বলিলেন, রাম রাম, আমরা কি তাহাদের কাছে যাইব? আমরা গরু দেখিয়া আর দূরে দূরে একটু শিকার করিয়াই চলিয়া আসিব, উহাদের সঙ্গে আমাদের দেখাই হইবে না। কাজেই ধৃতরাষ্ট্র শেষে রাজি হইলেন। হুকুম পাওয়া মাত্র হাতি ঘোড়া লোকজন সৈন্য সামন্ত সাজিয়া প্রস্তুত। 1,00,000 গরু দেখিতে হইবে, তাহার জন্য 10,00,000 লোক পৃথিবী কাঁপাইয়া দ্বৈত বনে যাত্রা করিল। রাজপুত্রেরা নিজে গিয়া সন্তুষ্ট হইলেন না, আবার পরিবার দিগকেও সঙ্গে লইয়া চলিলেন। গরু দেখার কাজ দেখিতে দেখিতে শেষ হইয়া গেল। শিকারেও খুব বেশি সময় লাগিল না। তারপর ক্রমে তাহারা সেই সরোবরের কাছে আসিয়া উপস্থিত হইলেন, যাহার ধারে পাণ্ডবদিগের আশ্রম। সে সময়ে সেই সরোবরে গন্ধর্বরাজ চিত্রসেন সপরিবারে স্নান করিতে আসিয়াছিলেন। তাহার সঙ্গের মেয়েদের স্নানের সুবিধার জন্য সরোবরটিকে বেড়া দিয়া ঘেরা হইয়াছিল। গন্ধর্বের দারোয়ানেরা দুর্যোধনের লোকদিগকে সরোবরে যাইতে নিষেধ করে। দুর্যোধন আবার তাহা শুনিয়া গন্ধর্বদিগকে তাড়াইয়া দিবার হুকুম দেন। এই রূপে ক্রমে দুই দলে গালাগালি হইয়া শেষে ভয়ানক যুদ্ধ উপস্থিত হইল। কৌরবদের সাহস খুব ছিল, আর কর্ণ দুর্যোধন ইহারা যোদ্ধাও কম ছিলেন না। কাজেই প্রথমে তাহারা গন্ধর্বের লোকদিগকে বেশ একটু জব্দ করিয়া তোলেন। কিন্তু তারপর যখন চিত্রসেন নিজে অসংখ্য গন্ধর্ব লইয়া ক্রোধ ভরে যুদ্ধ আরম্ভ করিলেন, তখন কৌরবদের আর দুর্দশার সীমাই রহিল না। সৈন্যেরা তো প্রাণপণে তাহাদের মা বাপের নাম লইয়া ঊর্ধ্বশ্বাসে ছুট দিলই। এমন যে কর্ণ, তিনিও শেষে আর দুর্যোধনের দিকে না চাহিয়াই তাহাদের পিছু পিছু পলায়ন করিলেন। আর দুর্যোধন, সে লজ্জার কথা আর কি বলিব। গন্ধর্বেরা তাহাকে আর তাহার ভাইদিগকে তাহাদের সমস্ত জাঁকজমক শুদ্ধ সপরিবারে বাঁধিয়া লইয়া চলিল। এদিকে যাহারা পলাইয়াছিল তাহারা কাঁদিতে কাঁদিতে পাণ্ডবদিগের নিকট আসিয়া দুর্যোধনের দুর্দশার কথা জানাইল। তাহাদের কথা শুনিয়া ভীম বলিলেন, বাহ, আমরা অনেক কষ্টে যাহা করিতাম গন্ধর্বেরাই আজ আমাদের সে কাজ করিয়া দিল। যেমন দুষ্ট তাহাদের তেমনি সাজা হইয়াছে। যুধিষ্ঠির তখন একটা যজ্ঞ করিতেছিলেন। ভীমের কথা শুনিয়া তিনি বলিলেন, ছি ভীম, এমন সময় কি এরূপ কথা বলিতে আছে? উহাদের অপমান হইলে তো আমাদেরই বংশের অপমান।
তাহা ছাড়া উহারা এখন আমাদের আশ্রয় চাহিতেছে। তুমি অর্জুন, নকুল আর সহদেব শীঘ্র গিয়া উহাদিগকে ছাড়াইয়া আনো। আমি যজ্ঞে ব্যস্ত আছি, নহিলে আমি নিজে যাইতাম। কাজেই তখন অর্জুন, নকুল আর সহদেব ছুটিয়া চলিলেন। তাহারা প্রথমে মিষ্ট কথায় গন্ধর্বদিগকে বুঝাইতে চেষ্টা করেন। গন্ধর্বেরা তাহা না শোনাতে যুদ্ধ আরম্ভ হইল। আর অর্জুনের সহিত খানিক যুদ্ধ করিয়া তাহাদের এমনি দুর্দশা হইল যে বেচারাদের টিকিবারও সাধ্য নাই, পলাইবারও পথ নাই। মাটি ছাড়িয়া আকাশে উঠিয়াও স্থির হইবার জো নাই। ইহা দেখিয়া তাহাদের রাজা বিষম রাগে যুদ্ধ আরম্ভ করিলেন। কিন্তু অর্জুনের কাছে তাহারও পরাভবের বিলম্ব হইল না। মুহূর্তের মধ্যেই তিনি বিপাকে পড়িয়া বলিলেন, অর্জুন, আমি যে তোমার বন্ধু চিত্রসেন। তখন অর্জুন দেখেন সত্যি তো এ যে চিত্রসেন, সেই স্বর্গে যাহার নিকট গান বাজনা শিখিয়াছিলেন। অমনি যুদ্ধ ছাড়িয়া দুই বন্ধুতে কোলাকুলি আরম্ভ হইল। তারপর অর্জুন বলিলেন, এ কি বন্ধু, কৌরবদিগকে কেন বাঁধিয়া আনিলে? চিত্রসেন বলিলেন, হতভাগারা তোমাদিগকে অপমান করিতে আসিয়াছিল, তাই ইন্দ্রের কথায় ইহাদিগকে বাঁধিয়া আনিয়া যাইতেছি। অর্জুন বলিলেন, তাহা হইবে না। দুর্যোধন আমাদের ভাই, যুধিষ্ঠিরের নিতান্ত ইচ্ছা ইহাদিগকে ছাড়িয়া দেওয়া হয়। চিত্রসেন বলিলেন, এমন দুষ্টকে কখনোই ছাড়া উচিত নহে। চলো আমরা গিয়া যুধিষ্ঠিরকে সকল কথা বলি, তারপর তিনি যাহা বলেন তাহাই হইবে। যুধিষ্ঠির যে উহাদিগকে ছাড়িয়া দিলেন তাহা বোধহয় আর না বলিলেও চলে। তাহাদের দুষ্ট বুদ্ধির কথা শুনিয়া তিনি কেবল বলিলেন, ভাই, আর কখনো এমন সাহস করিও না। এখন সুখে বাড়ি চলিয়া যাও। হায় রে মহারাজ দুর্যোধন, যে পাণ্ডবদিগকে জব্দ করিবার জন্য এত জাঁকজমকের সহিত আসিলেন, এখন সেই পাণ্ডবদের কৃপায় প্রাণ লইয়া তিনি চোরের মতো ঘরে ফিরিতেছেন। আর ঘরে ফিরিবেনই বা কোন মুখে? তাহার চেয়ে বরং মৃত্যুই তাহার ভালো বোধ হইল। সঙ্গের লোকদিগকে তিনি বলিলেন, আমার আর বাঁচিয়া কাজ কি, তোমরা ঘরে যাও। দুঃশাসন রাজা হোক, আমি এইখানেই পড়িয়া মরিব। দুঃশাসন তাহার পায়ে ধরিয়া কাঁদিতে লাগিলেন। কর্ণ আর শকুনিও তাহাকে বুঝাইয়া বলিলেন, সে কি দুর্যোধন, তোমার কিসের লজ্জা? পাণ্ডবেরা তোমার রাজ্যে বাস করে, কাজেই তাহারা তোমার প্রজা। সুতরাং আপদ বিপদে তোমাকে রক্ষা করা তো তাহাদের কাজ হইল। ইহাতে তাহাদেরই বাহাদুরি কি, আর তোমারই বা লজ্জার কথা কি? তবুও সহজে দুর্যোধন শান্ত হইতে পারেন নাই। তাহাকে বুঝাইতে 2টি দিন লাগিয়াছিল। দুষ্ট লোকের সাজা হয়, কিন্তু তাহাতে তাহার শিক্ষা হয় না। দুর্যোধন কোথায় ইহার পর হইতে পাণ্ডবদিগের সহিত ভালো ব্যবহার করিবেন, না, তাহার হিংসা আরো বাড়িয়া চলিল।